6 সমন্বয়কের দেওয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ দেশব্যাপী বিক্ষোভ ও বুধবার সমাবেশের ডাক দিয়েছেন আব্দুল কাদের। এর আগে রোববার সন্ধ্যায় কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারে তথ্য জানিয়ে বিবৃতি দেন। তারা 6 জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে রয়েছেন। সেখান থেকে তাদের স্বাক্ষরিত বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি পড়ে শোনান। তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। এছাড়া অন্য কয়েকজন সমন্বয়ক তাদের ফেসবুকে পোস্ট করে দাবি করেন জোর করে ওই বিবৃতি দেওয়া হয়েছে, সে কারণে এটি গ্রহণযোগ্য নয়। আব্দুল হান্নান মাসুদ নামে এক সমন্বয়ক ফেসবুকে পোস্ট করে দাবি করেন জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। প্রায় 1 মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলন উত্তপ্ত হতে শুরু করে গেল 15 জুলাই থেকে। এরপর সেই আন্দোলন রূপ নেয় সহিংসতা ও সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। সহিংস পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও কারফিউ জারি আছে। তবে দিনের বেলায় বেশি সময় শিথিল রয়েছে। জোরালো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে এই কারফিউ কবে শেষ হবে তা নিয়ে এখনও জানা যায়নি। সরকার বলছে জনমতে আতঙ্ক দূর হলেই তুলে নেওয়া হবে কারফিউ।